করে সংস্কৃতি বাংলা ভাষাকে ধারণ করে। তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে সেখানে উর্দু ভাষা ছিল। এখন উর্দু ভাষা একটা রাষ্ট্রের বিভিন্ন প্রধান কয়েকটা ভাষা থাকতে পারে, কিন্তু যারা পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা ছিলেন তারা কি করলেন যে না, তারা ভাষার যে বাংলা ভাষার সেটা স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে দিতে চাননি। অর্থাৎ তারা উর্দুকেই প্রধান হিসেবে রেখে মানে বাংলা ভাষাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পরিকল্পনা তারা করেছিল। তারা ধারাবাহিকতায় দেখা গেছে যে আমাদের একের পর এক আন্দোলন তখন থেকে 47-এ দেশভাগ হওয়ার পর থেকে আসলে এটা মানে আস্তে আস্তে শুরু। এরপর পরিপ্রেক্ষিতে 1952 সালে এক মানে ভাষাকে কেন্দ্র করে কোনো একটা রাষ্ট্র গঠন হতে পারে এবং ভাষাকে কেন্দ্র করে আমাদের যে ভাষার জন্য এভাবে জীবন দেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে মানে জাতিগত হিসেবে জাতি একটা ভূখণ্ডের জন্য হয়তো অনেকে রক্ত দেয়, একটা ভূখণ্ডের স্বাধীনতার জন্য রক্ত দেয়, ভাষার জন্য এভাবে রক্ত দিয়ে আসলে ভাষাকে নিজের মাতৃভাষার জন্য অর্থাৎ নিজের যে ভাষায় কথা বলে সেই ভাষার অধিকারটা অর্জন করার জন্য যে রক্ত দিয়ে প্রমাণ করতে হয় সেটা আমাদের বাঙালি জাতি দেখিয়ে দিয়েছিলেন। সেজন্য বিশ্বের বুকে অন্যতম একটা মাইল ফলক হিসেবে ধরা হয়। ভাষার জন্য একটা জাতি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, ভাষার জন্য তারা লড়াই করতে পারে। তো সেজন্য আমরা দেখেছি যে 1952 সালে এই 21শে ফেব্রুয়ারি 8 ফাল্গুন আমরা দেখেছি যে সালাম, বরকত, রফিক, জব্বার তারা তাদের জীবন দিয়ে তারা এই ভাষার জন্য আমাদের একটা স্বাধীন, আমরা যেন আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারি, আমরা যেন আমাদের ভাষা নিয়ে গর্ব করে বলতে পারি, সেই ধারাবাহিকতায় তারা জীবন দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। সেই ভাষার স্বাধীনতা তারা আমাদেরকে দিয়েছে। পরবর্তীতে 52 সালে যখন এটা সেখান থেকেই আসলে মাতৃভাষা দিবস তো অনেক পরে শুরু হয়েছে, আমরা মানে সেখান থেকে শহীদ দিবস হিসেবে এই 8 ফাল্গুন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি মানে আমাদের পালন হয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে 1999 সনে ইউনেস্কো কর্তৃক যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 181টি আমি যদি ভুল না বলি, তো 191টি রাষ্ট্রের মধ্যে তারা সমর্থন দিয়ে এই মাতৃভাষাকে মানে অর্থাৎ এই 8 ফাল্গুনকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং 2000 সন থেকে আমরা শহীদ দিবসের পরিবর্তে আমরা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। তা আমরা দেখেছি যারা এই ভাষার জন্য জীবন দিয়েছে তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনায় আসলে ফুল দিয়ে অথবা গান বাজনা করে আমরা দেখেছি ভাষা দিবস আমরা পালন করতেছি, সেখানে যে ভাষার জন্য আমাদের এই শহীদরা জীবন দিয়েছে সেই ভাষা দিবস পালন করতে গিয়ে আমরা দেখি যে রাত 12টার পরে শুরু হয় আমাদের ভিন্ন দেশের সংস্কৃতি আলোকে পালন করা হয়, ভিন্ন দেশের গান দিয়ে সেটাকে স্বাগত জানানো হয়। এটা আমরা বাঙালি হিসেবে আমরা এই মাতৃভাষায় যে বাংলা ভাষা যে সেটা ধারণ করে তারা আসলে বিশেষ করে যারা জীবন দিয়েছে ভাষার জন্য, যারা জীবন দিয়েছে তারা আসলে এটা কষ্ট পায়। তারা যদি জীবিত থাকতেন তাহলে তারা বলতেন যে আসলেই কি আমরা এই ভাষার জন্য এটার জন্যই জীবন দিয়েছি, এটার জন্যই আমরা এই ভাষার স্বাধীনতা অর্জন করেছি, যে আমাদের বিদেশি কালচারের আলোকে বিদেশি সংস্কৃতির মাধ্যমে আমাদের এই ভাষাকে উদযাপন করা, এটা আমরা এই জন্যই দিয়েছি। এটা ওনারা আফসোস করতেন, দুঃখ করতেন। তো তারা জীবন দিয়েছে, তাদের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চেষ্টা করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চেষ্টা করে যে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে
তাদের রুহের মাগফিরাত কামনায়, যেটা তাদের জন্য উপকার, তাদের জন্য কিছু পৌঁছানো, কিছু উপহার পৌঁছানো, জীবিত মানুষের উপরে মৃত মানুষের যে হকটা রয়েছে, শহীদদের যে হকটা রয়েছে, সেটা আদায় করার জন্য কিছু উপহার পাঠানো। সেজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে এই অন্যরা যে গতানুগতিক ভাবে যেভাবে পালন করে তার বাহিরে গিয়ে আমরা আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। তো প্রিয় বন্ধুগণ, যে জিনিসটা বলতে চাচ্ছি, ভাষাকে কেন্দ্র করে একটা দেশের স্বাধীনতা অর্জন, এটা বাঙালি জাতি হিসাবে, এই বাংলাদেশি হিসাবে আমাদের গর্ববোধ করে। আমরা গর্বের সাথে বলি যে আমরা আমাদের ভাষার জন্য জীবন দিয়ে আমরা আমাদের ভাষার স্বাধীনতাকে অর্জন করেছি। তো আমরা এজন্য বলতে চাই যে জন্য ভাষা শহীদরা জীবন দিয়েছে, আজকে আমরা দেখতে পাই আমাদের আদালত প্রাঙ্গণে, আমাদের আদালতে, সেখানে বাংলা ভাষার প্রতি গুরুত্বটা দেওয়া কম হয় এখনো পর্যন্ত। বিভিন্ন অফিস আদালতে আমরা দেখেছি সেখানে ভাষার প্রতি, মানে বাংলা ভাষার আলোকে তাদের অফিসিয়াল কার্যক্রম যেগুলো করা হয়, দাপ্তরিক কার্যক্রম যেগুলো করা হয়, সেগুলো আসলে আমরা দেখেছি বাংলা ভাষার আলোকে করা হয় না। অথচ এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। আমরা বাংলা ভাষায়, প্রকৃত বাংলা ভাষায় কথা বলতে গিয়ে, অর্থাৎ বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে একটু, অনেকে মনে করে যারা একটু দেখতে খুব চমৎকার সুন্দর, হ্যাঁ, যাদেরকে দেখতে মানে আমাদের মানে দেখতে খুব চমৎকার লাগে, তাদেরকে মানে এটাকেও আমার বলতে হয় এখন ইংরেজি শব্দ দিয়েই বলতে হয়, যে দেখতে স্মার্ট মনে হয়। যে আমরা যখন স্মার্টনেস দেখাইতে হয়, তখন আমরা বাংলা ভাষায় বলার চেয়ে, তো তখন আমরা কথার মাঝে আমরা যদি কিছু ইংরেজি শব্দ, কিছু বিদেশি শব্দ যদি ব্যবহার না করি, তাহলে আমাদের মনে হয় যে এই লোক মনে হয় খ্যাত মার্কা, তাদেরকে এভাবে সম্বোধন করা হয়। কিন্তু আমরা দেখেছি যারা উচ্চ শিক্ষিত হয়, বিভিন্ন অফিস আদালতের যারা আমরা উচ্চ শিক্ষিত হয়, তারা দেখি যে বাংলা ভাষায় ব্যবহার করতে তারা যতটুকু না আনন্দ পায়, তার চেয়ে কথার ফাঁকে ফাঁকে মানে অল্প করে বাংলা ভাষা ব্যবহার করা, বেশি করে বিদেশি ভাষা ব্যবহার করা, এটাকে তারা আনন্দ বোধ করে, এটাতে তারা আনন্দিত হয়। মানে মানুষকে দেখায় যে আমি একজন বড়, হ্যাঁ, শিক্ষিত মানুষ, মানে মানুষ যেন মনে করে সে অনেক বড় শিক্ষিত। এই যে গুরুত্বটা কম দেওয়া ভাষার প্রতি, এটা আমাদেরকে আসলে লজ্জা দেয়। এই জিনিসগুলো আমাদেরকে মানে কষ্ট দেয়, এটা ভাষা শহীদদের জন্য কষ্টকর। তো এই জন্য আমি সবার কাছে আজকের এই মাতৃভাষা দিবসের উপলক্ষে সবার কাছে উদাত্ত আহ্বান রাখব, সবার কাছে খুব মানে হাত জোড় করে বলতে চাই যে আমরা আমাদের যে ভাষার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে, সেই ভাষার জন্য আমরা যেন সে বাংলা ভাষায় আমরা যেন কথা বলি, আমাদের সকল কার্যকলাপ গুলো আমরা সেই ভাষার আলোকে, সেই বাংলা ভাষা দিয়ে আমাদের যে মাতৃভাষা রয়েছে সেটার আলোকেই করি। এবং শহীদদের স্মরণে আমরা এই যে বিদেশি সংস্কৃতি যেগুলো আছে সেগুলোর মাধ্যমে তাদের জন্য যে শ্রদ্ধা নিবেদন, সেটা সেভাবে না করে আমরা তাদের জন্য উপহার স্বরূপ আমরা তাদের জন্য যে দোয়া করতে পারি, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, তারা যেটার জন্য আমাদের দেশকে, আমাদের জন্য একটা ভাষার স্বাধীনতা দিয়েছে, যেটার জন্য তারা জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের কবরকে, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে, তাদের কবরকে যেন আল্লাহ তাআলা মানে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। এভাবে যদি, এবং এই ভাষাটাকে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা বলি, বা এই ভাষাটাকে আমরা যখন বিভিন্ন মনে করি যে এই ভাষা এটা হিন্দুয়ানি সংস্কৃতি, হ্যাঁ, হিন্দুয়ানি ভাষা, এটা এভাবে অনেকে সম্বোধন করতে যায়। আসলে এটা হিন্দুয়ানি ভাষা না,
এই জন্য আমরা অনেকেই আমাদের অনেক ওলামায়ে কেরাম আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে যে হিন্দুয়ানি ভাষা বলে আমরা অনেক সময় এটাকে মানে একটু এ করে বেঁচে থাকার চেষ্টা, মানে বেঁচে থেকে মানে একটু সাইড হয়ে চলার চেষ্টা করি। আসলে না, বাংলা ভাষা এটার ইতিহাস এটা মুসলমানদের হাত ধরেই আলেম ওলামাদের হাত ধরেই বাংলা ভাষার যে বিকাশ, বাংলা ভাষার যে